আনন্দি, আনন্দি ছোটবেলা থেকে তুমি তোমার কাকার কাছে গান শিখেছো, ক্লাসিক্যাল বেস আছে তোমার, আর তোমার ভয়েস কোয়ালিটি নিয়ে তো কোনো কথা বলারই নেই। আর তোমার যখন এত ভালো ভয়েস আছে সেটা তুমি ইউজ করতে চাও না আনন্দি? হ্যাঁ, আমি যে 3জন মিউজিক ডিরেক্টরের কথা বলছি তাদের যদি তুমি কাজটা করো অনেকটা তোমার সমস্যার সমাধান হবে। আর তার মধ্যে একটা গান যদি মার্কেটে লেগে যায়, হিট হয়ে যায়, আনন্দি আর পেছন ঘুরে তাকানোর প্রয়োজন হবে না তোমার। আপনি আমাকে দিয়ে গান গাওয়ার জন্য লোকের কাছে বলেছেন, আমাকে সুযোগ করে দিতে বলেছেন। উফ আনন্দি, তুমি যা ভাবছো ভুল ভাবছো। আমাদের প্রফেশনে এরকমই হয়, আমরা যখন নতুন ট্যালেন্ট দেখি তাদেরকে এইভাবে তুলে আনার চেষ্টা করি, নতুন ভয়েসদের এইভাবেই তৈরি করার চেষ্টা করি, আমরা ট্রাই করি নতুন ভয়েসদের। আর তোমার কাছে সেই নতুন ভয়েস আছে, দ্য ফ্রেশনেস ইজ দেয়ার ইন ইয়োর ভয়েস, তোমার টেক্সচারটাই আলাদা ভয়েসের। ইয়েস, এই দেখো আনন্দি, আমার দিকে তাকাও, আমার কেসটা দেখো। আমার কি হয়েছিল, শান্তনুদা একবার আমাকে একটা পাড়ার ফাংশনে গাইতে শুনেছিলেন, দ্যাটস ইট, আমাকে মুম্বাই নিয়ে চলে গেলেন, এন্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। আনন্দি, আমি এমন কোনো কেউ ক্যাটা মিউজিক ডিরেক্টর নই যে আমি তোমাকে রেকমেন্ড করলাম আর লোকে তোমায় নেওয়া শুরু করে দিল, তা নয়। আমাদের মতো মিউজিক ডিরেক্টর, আমাদের মতো সিঙ্গাররা হামেশাই এই মুম্বাই আর কলকাতা করে বেড়াচ্ছে। কিসের জন্য? নতুন ভয়েস খোঁজার জন্য, নতুন ভয়েস, ফ্রেশ ভয়েস। তোমার কাছে সেরকম ভয়েস আছে এবং তার সাথে আছে ক্লাসিক্যাল তালিম, ডেডলিয়েস্ট কম্বিনেশন। আনন্দি, এই আনন্দি, ইউ ক্যান ডু ওয়ান্ডার্স। ইয়েস আনন্দি, দেখো তুমি তোমার এই মিথ্যে ইগোগুলো সরিয়ে রাখার চেষ্টা করো, প্র্যাকটিক্যালি পুরো ব্যাপারটা ভাবো। তোমাকে তোমার পরিবারের প্রয়োজন এই মুহূর্তে। তুমি নয় আজ বাদে কাল অনুভবের কাছে ফিরে যাবে, কিন্তু তোমার পরিবার, তোমার বোনেরা, তাদের তো তোমার প্রয়োজন। আর তাদের প্রয়োজন মেটানোর জন্য যে তুমি অন্য কারো কাছে গিয়ে হাত পাততে পারবে না সেটা আমি ভালো করে জানি। কাজেই তোমাকে তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে আনন্দি, এটাই একমাত্র পথ। এই রে, কি হলো? অনেক দেরি হয়ে গেছে সৌনক, আপনার সঙ্গে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। ওদিকে তো গয়নার দোকান বন্ধই হয়ে গেল, চন্দ্রা অপেক্ষা করছে, আবার তারপরে ওই মিস্টার মল্লিকের অফিসে যাওয়ার ছিল, সেখানে হয়তো যেতে পারবো না। আমি উঠছি। দাঁড়াও, ঠিক আছে যাবে, যাও। তাহলে ওদের কি বলবো? তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, ওদের তোমার সাথে কন্ট্যাক্ট করতে বলবো। হ্যাঁ, টাকা পয়সার কথাটা কি বলবে সেটা আমি বলে দেবো তোমার। ওকে সৌনক, এসব কথা এখন থাক, আমি পরে ভেবেচিন্তে আপনাকে বলবো। আপাতত আমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কুল, এই মল্লিক তোমাকে এর এই টেনশনের মধ্যেও টাকা চেয়েছে? ছি 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 ছি, চশমখোর তো লোকটা। একটা কাজ করো, আমিও যাবো তোমার সাথে। প্লিজ তাড়াতাড়ি করুন। চলো। কাল তাহলে বলছেন কাল বাকি পেমেন্টটা হয়ে যাবে? স্যার, কাল 12টার মধ্যে আপনার টাকা পৌঁছে যাবে আপনার কাছে। বাহ, খুব ভালো, খুব ভালো। মিসেস খাবেন আপনারা? আপনি খান, আপনার ভাগে কম পড়ে যাবে। না না, আছে। না না প্লিজ। মিসেস মৈত্র, আপনাকে আমি রেসপেক্ট করি, খুব রেসপেক্ট করি। রেসপেক্ট? কেন স্যার? ওই যে আপনার বোনের জন্য আপনি এতটা করছেন, সাংঘাতিক ব্যাপার। আজকালকার দিনে কেউ এরকম করে না। এক্সাম্পল, এতই যখন ভক্তি, তাহলে আর কাবুলিওয়ালার মতো টাকার জন্য করছেন কেন? কিছু বললেন?
স্বর্ণবাবু? হ্যাঁ, আমি কি বলবো, আমি তো আপনার বাণী শুনছি। না, মনে হলো আপনি কাবলিওয়ালা না কি যেন কি একটা বললেন আমাকে। আপনি কাবুলিওয়ালা হতে যাবেন কেন? আপনি তো উকিল। সে আপনি যা খুশি বলতে পারেন, তবে আমরা উকিল তো, আমাদের চোখ কান আর মাথা এটাকে ভালোভাবে শান দিয়ে রাখতে হয়। কোনো কিছুই এগুলো ভেদ করে যেতে পারে না। স্যার বলছি, আজকে যা ঘটলো এরপর আমরা কিভাবে এগোবো? কিভাবে এগোবে? আচ্ছা, ওই মেয়েটার নাম কি? কোন মেয়েটা স্যার? কলিগ, ওই যে ঝাড়ু টাড়ু দেয় আর কি। সরস্বতী। রাইট, অনেক কিছু জানে। আমার ধারণা হচ্ছে ওই ড্রাগসটা প্ল্যান করেছে। ওকে ট্র্যাপ করার চেষ্টা করো, তবে একটা ব্যাপার মাথায় রাখবে, ওরা কিন্তু খুব সতর্ক। ভিট্টু অবধি আমরা পৌঁছে গেছি, মানে ওরা বুঝতে পেরে গেছে আমরা ইনভেস্টিগেট করছি। যা করার সাবধানে করতে হবে, অকারণে রিস্ক দেবেন। স্যার পরের হিয়ারিং এর আগেই সরস্বতীকে দিয়ে আমি সবটা বললাম। ইন্দুকে যেভাবে হোক আমি বের করব, এটা আমার প্রমিস। খুব ভালো, খুব ভালো। थोड़ी सी जी मिली है, थोड़ी सी जी मिली है। सेलाम साहेब, थोड़ी सी जी मिली है। কি রে তোমার দরজা ধাক্কাচ্ছে কে কে? স্যার, আপনারা এখানে কিছু হয়েছে স্যার? তুমি সরস্বতী দাস তো? হ্যাঁ স্যার, আমি সরস্বতী স্যার। কি হয়েছে স্যার, কিছু হয়েছে? ভেতরে চল, তোমার সাথে কথা আছে। কথা? আমার সাথে স্যার? কি কথা স্যার, বলুন না, বলুন। বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি? ভেতরে চলো। এই যে শোনো, তোমার কাণ্ড কারখানা জানতে না কিছু বাকি নেই। হ্যাঁ, চলো ভেতরে চলো, চলো। আচ্ছা আচ্ছা, আসুন স্যার, আসুন। তুমি এদিকটা খোঁজো, আমি এদিকটা খুঁজছি। কি করছো তোমরা? হ্যাঁ, এসব শাড়ি টাড়ি নিয়ে কি করছো? সব উলট পালট করে দিচ্ছ একদম তো। চুপ। এই এই ছাড়ো ছাড়ো, একদম বলে দিচ্ছি, একদম ছাড়ো, একদম ছেড়ে দাও। ইস, মেয়ে ছেলেকে একা পেয়ে রাতে খানা তল্লাশি চালাচ্ছ তুমি এদিকটা দেখো, আমি তো ওদিকটা দেখছি। এই সরস্বতীর এক হাঁকে কিন্তু বস্তির সবাই এসে জুড়ে যাবে বলে দিলাম, তখন বুঝবে মজা। এই, পুলিশের সাথে বেশি গলাবাজি নয়। তুমি কি ভাবছো আমরা এখানে এই টাইম পাস করতে এসেছি? আমাদের কাছে সব খবর আছে তুমি কি করো। মানে কি করেছি আমি? কি করেছি? ড্রাগস পাচার করো, আর সেই খবর পেয়েই আমরা এখানে এসেছি। কে বলেছে এসব বাজে বাজে কথা? হ্যাঁ, আমরা গরিব বলে আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছ না? শোনো, শুনে রাখো, সরস্বতী না গায়ে গদরে খেটে খায়। হ্যাঁ, কোনো দু নম্বরই ধান্দা সরস্বতী করে না। হ্যাঁ, ভালোই তো, ভালো তো, খুবই ভালো। চলো দেন থানায় চলো, তারপর দেখি তুমি কিছু ধান্দা করো আর করো না। চলো তো। এই ছাড়ো, একদম হাত দেবে না। অনেকক্ষণ ধরে ভদ্রভাবে ভালোভাবে কথা বলছি। এইবার কিন্তু না সরস্বতীর মিটার আস্তে আস্তে গরম হচ্ছে। সরস্বতী না নেকা বোকা না, নেকা পড়া জানে না ঠিকই, কিন্তু এটা জানে রাত বিরেতে কোনো মেয়েকে থানায় নিয়ে যাওয়া যায় না। এই যে স্যার, একটা কথা বলে রাখছি, ভালোই ভালোই বেরোবেন নাকি সরস্বতীর আসল চেহারাটা দেখবেন?
তোমার আসল চেহারা তো পুলিশকে অন্যজন দেখিয়ে দিয়েছে সরস্বতী। ম্যাডাম আপনি আপনি এখানে মানে ওই মেয়েটার দিদি না আপনি? সেদিনকে ওই যে একাডেমিতে বহল করেছিলেন। একদম ঠিক বলেছো। কিন্তু আপনি এখানে কি করছেন? হ্যাঁ, এসব কি হচ্ছে? কি রাত বিরেতে কি নাটক হচ্ছে নাকি? নাটক তো সবে শুরু হলো সরস্বতী। তুমি পুলিশকে কি বলছিলে? তুমি জানো না আমার বোনের ব্যাগে ড্রাগস কে রেখেছে? হ্যাঁ বলেছিলাম তো। সত্যি তো আমি জানি না কে কিভাবে ওই ব্যাগে কি রেখেছে। আসলে না ওই মেয়েটাই বদমাইশ হতে পারে আপনার বোন, কিন্তু আমি বলে দিচ্ছি ও মেয়ে কিন্তু ভালো না। বাজে কথা বলো না সরস্বতী। তোমার কাছে বোধহয় খবর নেই, একটু আগে আমরা আরেকজনকে অ্যারেস্ট করেছি। সে সমস্ত স্বীকার করে দিয়েছে, ইনফ্যাক্ট তোমার নামও বলে দিয়েছে। কি কে বলেছে? কে বলেছে আমার নাম? সব মিথ্যে বলেছে, সব মিথ্যে। সরস্বতী, পুলিশের কাছে তুমি মিথ্যেটা বলো না, হ্যাঁ? তাহলে কিন্তু অন্য কেসে তুমি ফেঁসে যাবে। সত্যিটা বলো। আপনারা একটা কাজ করুন, বুঝলেন? এইভাবে ও বোধহয় সত্যিটা বলবে না। ওকে আপনারা থানায় নিয়ে যান, আর যে ওর নামটা বলেছে তার সামনে বসিয়ে আপনারা ওর মুখ থেকে সত্যিটা বের করুন, যেভাবে। হ্যাঁ, অ্যারেস্ট করুন ওকে। এই আরে আমি তো বলছি আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আর আপনারা কাকে অ্যারেস্ট করেছেন? আমি তো কিছু জানি। কে বলেছে আমার নাম? বলুন বলুন, কে বলেছে? হ্যাঁ, সারিকা। কে? সারিকা? সারিকা ম্যাডাম? না না, সারিকা ম্যাডাম আমার নাম বলেছে? না না, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না, আমি কোনো বেআইনি কাজ করি না, বিশ্বাস করুন। সারিকা ম্যাডামই আমাকে বলেছিল যে কি? মানে কি বলেছিল? স্যার বিশ্বাস করুন আমি গরিব মানুষ স্যার, আমি কিচ্ছু জানি না, আমি কিছু করিনি স্যার। ওই সারিকা ম্যাডাম বড় লোকের মেয়ে, আমি গরিব বলে আমাকে ফাঁসাচ্ছে স্যার। সব কিন্তু ওই করেছে, বিশ্বাস করুন ওই করেছে কিন্তু।